নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেই রাশিটি নিশ্চিতভাবেই মীন। মীন অর্থাৎ পাইসেস। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে পাইসেস, মীন। 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর মীন রাশির কেমন যাবে সেই বিষয় নিয়ে আমাদের একটু ডিটেলস অ্যানালাইসিস করতে হবে, ডিটেলস চর্চা করতে হবে। তবে আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলে দিই, মীন রাশি জাতক জাতিকাদের মধ্যে 3টি নক্ষত্র আছে। নক্ষত্র পূর্ব ভাদ্রপদে, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। আজকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ফিজিক্যাল প্রবলেম অনেকটা মিনিমাইজ হবে, আমি বলে দিচ্ছি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের প্রপার প্ল্যান করতে পারবেন। চাকরি ক্ষেত্রে যে বাধা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বারবার আসছিল সেটা অনেকটা মিনিমাইজ হবে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটা প্রবল। সরকারি চাকরি পাওয়ার প্রবাবিলিটিও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অনেকটাই বাড়বে। সরকারি চাকরি পেতে পারেন আপনারা। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অগ্রগতির মাত্রা দেখা যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি 3টে বিষয় নিয়ে একটু বেশি এলাবোরেট করতে চাইছি। একটা হলো যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন পূর্ব ভাদ্রপদে, তাদের সময়টা অনেক বেটার যাবে। মেডিকেল রিলেটেড ম্যাটারে অগ্রগতির সম্ভাবনাটা অনেক বেশি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ফিজিক্যাল প্রবলেম অনেকটা মিনিমাইজ হবে। মানসিক স্ট্রেস বা মানসিক চাপ অনেকটা কমবে বলে মনে করছি। বন্ধু রিলেটেড কোনো সমস্যা পূর্ব ভাদ্রপদর মিটতে পারে। দীর্ঘদিনের কোনো ফ্রেন্ডশিপ, দীর্ঘদিনের কোনো বন্ধুত্ব, যে বন্ধুত্বের জায়গায় আপনি বারবার বারবার অসুবিধার মধ্যে পড়ছেন, বারবার সমস্যার মধ্যে পড়ছেন, সেই জায়গা থেকে ডেভেলপমেন্টের জায়গা অনেকটা তৈরি হবে বলে মনে করছি। বন্ধুত্বের জায়গাটা বেশ পজিটিভ। বন্ধুত্বের জায়গাটা ডেভেলপমেন্ট করবে, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক বা অন্যান্য দিক থেকেও পজিটিভিটি আসার সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি। বন্ধুত্ব নিয়ে অতটা সমস্যা হবে না, এটা গ্যারান্টি দিলাম এবং শিওরিটি দিলাম। আর একটা কথা আমি আপনাদের জানিয়ে দিতে চাই, যে সমস্ত জাতক বা জাতিকারা মীন রাশি থেকে বিলং করেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ম্যারেজ করার পর এখন আপনার পরিকল্পনা হচ্ছে যে না, ভুল হয়ে গেছে, ভুল ডিসিশন হয়ে গেছে, তাদের আমি বলবো ধীরে ধীরে পরিকল্পনার চেঞ্জ করতে, ধীরে ধীরে পরিকল্পনা পাল্টাতে বা পরিকল্পনা বদলাতে। নক্ষত্র উত্তর ভাদ্রপদতে যাদের জন্ম, তাদের ফ্যামিলি লাইফের জায়গাটা একটু ডিস্টার্ব, বিশেষ করে পারিবারিক সাংসারিকের ক্ষেত্রেও পারিবারিক বিষয় নিয়ে বেশি ডিস্টারবেন্সের মধ্যে আপনারা অনেকে আছেন। হট করে তো পারিবারিক সব কিছু ঠিক হবে না, তবে পরিবার কেন্দ্রিক বিষয়ে অনেকটাই ডেভেলপমেন্ট বা অনেকটাই অগ্রগতি আপনারা কিন্তু পাবেন। পরিবার কেন্দ্রিক বিষয়ে অনেকটাই অগ্রগতির জায়গা আপনাদের জীবনচক্রে আসবে। পরিবার কেন্দ্রিক বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হতে পারে বলে আমি মনে করছি। আমি আপনাকে জানিয়ে দিই, পরিবার নিয়ে যাদের ইস্যুজ আছে সমাধান হবে উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদর নতুন কর্মজীবনের সম্ভাবনাটা খুব স্ট্রং। চাকরির ক্ষেত্রে উত্তর ভাদ্রপদর ডেভেলপমেন্টের জায়গা দেখছি। সরকারি চাকরি বা এ ধরনের বিষয়ে উত্তর ভাদ্র অনেকটা এগিয়ে থাকবেন। স্টেবল কিছু প্রফেশনের জায়গা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দেখতে পাচ্ছি। চাকরি নিয়ে রিল্যাক্সেশন বা স্যাটিসফ্যাকশন দুটোই পাবেন। উত্তর ভাদ্রপদর যে কোনোভাবে দূরযাত্রা, দূর ভ্রমণ, এই জায়গাগুলো স্ট্রংভাবে দেখা যায়। দূরযাত্রা বা দূর ভ্রমণের কম্বিনেশন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের রয়েছে। এবং আমি আপনাদের বলে দিই, কোনো রিলেটিভস চরম শত্রুতা করার চেষ্টা করতে পারে, তাদের সাথে জাস্ট একটু কন্ট্রোলে থাকার চেষ্টা করবেন। রিলেটিভস থেকে বহু শত্রুতার জায়গা রয়েছে, সেই জায়গা থেকে একটু কন্ট্রোল করে নিজেদের চলার চেষ্টা করবেন। আমার মনে হয় তাতে ইমপ্রুভমেন্টের মাত্রাটা বা ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে। প্রচুর শত্রু এমনিতেই আপনাদের আছে, সেটা আপনারা জানেন, তবে আরেকটু বেশি সচেতন থাকার চেষ্টা আপনাকে করতে হবে বা প্রয়োজনীয়তা রয়েছে। রেবতী নক্ষত্রের পড়াশোনার প্রতি আরও বেশি ফোকাস হওয়া দরকার। মন দিয়ে পড়াশোনাটা করুন রেবতী। পড়াশোনার ক্ষেত্রে ডিস্টারবেন্স রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরেই হচ্ছে। অনেকেই পড়াশোনা নিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভ জায়গার মধ্যে রয়েছেন, নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন। পড়াশোনার জায়গাটাকে একটু ঠিক করুন, পড়াশোনার জায়গাটাকে আরেকটু পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায়, পড়াশোনার ক্ষেত্রটাকে আরেকটু ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করা যায়। একটু প্রপার পরিকল্পনা করলে রেবতীর পড়াশোনার জায়গাটা বেটার হবে। তবে রেবতী না শুরু করছেন আর শেষ হয়ে যাচ্ছে, মানে একটা প্রপারলি কিছু শুরু করে সেটাকে কনসিস্টেন্সি মেনটেন করে চলা, এটা রেবতীর ক্ষেত্রে বারবার যেন বাধার মতো তৈরি হয়ে যাচ্ছে। রেবতীর এই কনসিস্টেন্সি কিন্তু এবার মেনটেন করতে হবে, তা না হলে বড় সমস্যা। কনসিস্টেন্সি মেনটেন করার চেষ্টা করুন, সেইভাবে একটা পরিকল্পনা করুন, সেইভাবে একটা প্ল্যানিং করুন, এটা খুব দরকার।
রেবতীকে তো এটাই সাজেশন দেব যে এইভাবে একটু পরিকল্পনা করে যদি পথ চলা যেতে পারে, আমার মনে হয় সেটা আপনাদের জন্য শুভ হবে বা ধনাত্মক হবে। মানে রেবতী যদি প্রপারলি পরিকল্পনা করেন, শুভত্বের মাত্রাটা অনেকটা বাড়বে বা অনেকটা শুভ প্রভাব রেবতী নক্ষত্রে জাতক জাতিকারা জীবনচক্রে গ্যাদার করতে পারবেন বা অ্যাচিভ করতে পারবেন। রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের ফ্রেন্ডশিপ কিছু ক্ষেত্রে ভেঙে যেতে পারে, আবার জোড়া লাগতে পারে। একটা টক্সিক ভাইবসের মধ্যে আপনারা অনেকে আছেন, সেই টক্সিক ভাইবস থেকে বেরোতে হবে। বেরোলেও সমস্যা, না বেরোলেও সমস্যা। আমি সাজেশন দেবো, হ্যাঁ, যদি টক্সিসিটি চলে আসে সম্পর্কের মধ্যে, যে কোনো বন্ধুত্বের মধ্যে বা সোসো, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করাটা সবার আগে দরকার। সো বেরিয়ে আসুন, তারপরে বাকিটা ভাবা যাবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।